হ্যালো বন্ধুরা, দেখো আমরা যে পুরুলিয়া গেছিলাম ওখানে যে গেস্ট হাউসে ছিলাম শোভালয় গেস্ট হাউস, ঠিক গেস্ট হাউসের পাশেই বসে কিন্তু হাট। এই হাটটা সপ্তাহে 2 দিন বসে, বুধবার ও শনিবার। দেখো হাটের দৃশ্যটা দূর থেকে কত সুন্দর লাগছে, দূরে পাহাড়ও দেখালাম তোমাদেরকে। এই পাহাড়ের কোলে একটা গ্রাম, এই গ্রামের পাশে এখানে হাট বসে। বুধবার আর শনিবার করে হাট বসে। আমরা ছিলাম শনিবার, এই যেদিন হাটটা বসেছিল শনিবার ছিল। তো আমাদের চলে আসার আগের দিন তো বিকেলবেলা হাট বসে, আমরা জানি সকালে হাট বসে। তো হাট তো আমার সেভাবে কোনো দিন দেখা হয়নি, তো এই দেখা সৌভাগ্য হয়েছে। খুব ভালো লেগেছে, আমরা উপর থেকে দেখেছি, পরে নিচেও নেমেছিলাম। ওদের বেগুন নিয়ে এসছে, বিভিন্ন রকমের শাক সবজি যে যেরকম চাষ করেছে সবাই নিয়েছে। পেঁয়াজ গাছ সমেত পেঁয়াজ তুলে নিয়ে এসছে, দেশি লাল পেঁয়াজ, তারপর পটল, ঝিঙে, শাক, শশা, লেবু, মানে যার যেরকম সবজি ছিল সমস্ত রকমের সবজি মোটামুটি সরি এই হাটে আছে। এছাড়াও দূরের দিকে দেখা যাচ্ছে জামা কাপড়ের দোকানও আছে, সামনে ঈদ আছে, সেই উপলক্ষে হোক কি এমনিও ওদের বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকানও আছে। মেয়েদের, ছোটো ছেলেদের, বাচ্চাদের সবারই জন্য জামা কাপড়ের দোকান, জুতোর দোকান। ওই পাশের ওই পাশে আরেকটা রো আছে, ওই রোতে ছিল ওই জামা কাপড়ের দোকানটা। আপনাদেরকে দেখাতে পারলাম না, আমার যেহেতু ভিডিওর মধ্যে ক্যাপশানে নেই তো দেখাতে পারলাম না। দেখুন এই গ্রামের স্থানীয় মানুষজন, বয়স্ক মানুষ, বিভিন্ন মানুষ এসেছে তাদের চাষ করা বিভিন্ন রকম শাকসবজি নিয়ে। হ্যাঁ, বাঁধাকপি, ফুলকপি, তারপর বিভিন্ন রকমের বেগুন, গাছের বীজ, এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন যেখানে গাছের বীজ বিক্রি হচ্ছে, সার বিক্রি হচ্ছে। আর তেলে ভাজার দোকানও বসেছে 2-3টে, ফুচকার দোকান, বিভিন্ন রকমের শাক সবজির দোকান, ফলের দোকান। এই তবে মাছ মাংসের দোকান হাটে কিন্তু নেই, আমরা যেটা ঘুরে দেখলাম এটা মনে হয় শুধুই সবজি শাক এইসবেরই দোকান। আমার ছেলে তো খুব মজা পেয়েছে এই হাট দেখে, আমিও তো দেখিনি কখনো হাট। তো আমার ছেলে আর আমি দুজনেই খুব ভালো করে এনজয় করলাম, আপনাদেরও দেখালাম। লাউ লাউ উঠেছে দেখুন, লাউ, টমেটো, শশা খুব কাছ থেকে